আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো আগের ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন যে গতকালকে বাবার বাসায় আসছি। সকালবেলা আর কি মা ওই পাশে রান্না বান্না করতেছে আর আমি ওই পাশে আমার ছোট বাইরে নিয়ে আর কি খেলতেছি। আর আমার যে বড় ভাবি তারপর ভাই ওনারা হচ্ছে শ্বশুর বাড়িতে গেছে। কালকে আমিও আসছি, তার 15 মিনিট পরে ভাবিও চলে গেছে। মা একা বাইরে নিয়ে তো একা একা রান্না করতে পারে না, সেজন্য মা ওই পাশে রান্না করতেছে আর আমি বাইরে নিয়ে এ পাশে বসে রয়েছি আর কি খেলতেছি বসে বসে। এই যে ওই পাশে ওই যে ওই পাশে আর কেউ খেলতেছে। ওই যে বেকু তারপর জোরে দেখ কি জানি বানায় পড়ে গেছে। আবার উঠাও, আবার লাগাও। স্যারের কত কষ্ট করে ওটা উঠাই লাগাইছে, আবার ভাঙ্গা পড়ে গেছে। এইদিকে আসো, আমি লাগাই দিই না পারলে। ওমর ফারুক হয় নাই তো, নিয়ে আসো। হ্যাঁ লাগাই দিই, আমি নিয়ে আসো সবগুলো, আমি লাগাই দিই। সবগুলা খুলে ফেলাইছে আবার। খেলনা কিনে দিছে কি তোমারে? হ্যাঁ তোমার বউ কিনে দিছে? বউ কয় হচ্ছে আমার ভাবি রে, আমার যে বড় ভাবি হ্যাঁ আর কি বউ কয়। বউ কিনে দিছে? মিথ্যা কথা কও। কেটে না তোমার খালামণি কিনে দিছে? কে কিনে দিছে? কেরা? ও বেকু কিনে দিছে। কো বাবু কো? এটা বলে বাবু, এটা মানুষ, বড় মানুষ। বেকু চালাইতেছে। এই যে বেকুর ভিতরে একটা লোক আছে না, এই যে এটা দিয়ে খেলো, যেরকম করে টান দাও, বেশি দিলে পড়ে যাবো। এই ছোটটা এমনি এমনি করে খেলো, টান দিয়ে। এটি থাই, এটি সরাও, এটি দিয়ে খেলো। ওই পাশে তো ভাই খেলতেছে আর এই পাশে মা রান্না করতেছে। রান্নাঘরে চলে আসলাম। এই জায়গায় ধুন্দুল দিয়ে কি শুধু মাছ রান্না করবা? পেঁয়াজ দিনা বেশি হয়েছে, শুধু পেঁয়াজ বেশি করে দিছি। হ্যাঁ পেঁয়াজ লাগতেছে শুধু। আর এই যে পাশে হচ্ছে মাছগুলা ভাই আগে নামাই নিছিল, এই মাছ দিয়ে আর কি ওই ধুন্দুল দিয়ে আর কি রান্না করবো। একটাই ধুন্দুল ছিল, ওইটা আর কি দিয়ে দিছে। এটি এই যে বাটা মাছ না, বাটা মাছ দিয়ে রান্না করা হইব। আর এই পাশে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রাখছে, এইগুলো আর কি বরফ ছুটলে তারপরে কাইটে ধুয়ে পিস করে নিতে হইব। আর হচ্ছে সাথে চিতই পিঠা বানাইবো। গুড়িটা আর কি ফ্রিজে আগে ভাঙ্গে রাখছিল, ওগুলো ফ্রিজে রেখে দিছে। কালকে বানাইতে চাইছিল মা, পরে বলছে যে কালকে আর বানানো লাগবো না। কালকে আবার আমাদের বাসায় আর কি কাজ ছিল, অনেক কামলা নিছিল। কামলা নিছিল বলতে এই যে খেরের পালাটা আর কি, এই যে আর কি আমাদের তো ধান চাষ করে ওই খেরগুলো ছিল, ওইগুলো আইনে আর কি পালা দেওয়া হয়েছে। রোদ উঠছিল তো কালকে প্রচুর, সেজন্য কালকে কামলা নিছিল। কখন না কখন বৃষ্টি নামে পড়ে, শুকনা খেরের মধ্যে বৃষ্টি নামলে একদম আর কি ভিজে চেপচেপে হয়ে যেত, পৌঁছে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। সেজন্য কালকে কামলা নিচ্ছে, ওই জায়গায় দৌড়াদৌড়ি। পরে মারে আমি বলছি যে কালকে আর বানাইব না কিছু, ভাতই রান্না করো, ভাতই খামানি যায়। খেরের পালাটাও তো বড় হয়েছে। কিনছো না খের, না খেতে দি সব কিনছিলা? কত দিয়ে কিনছো? কত দিয়ে কিনছো? 10,000 টাকার খের কিনছো, আবার খেতেরও। এই যে হইতেছে খেরের পালাটা, ওই জায়গায় থেকে ভালো মতন দেখা যাইতেছিল না দেখে এই পাশে এলাম। এই জায়গায় বলে 10,000 টাকার খের কিনছে, আবার খেতেরও খের আছে, কিন্তু পালাটা অনেক বড়, চারপাশে অনেকটা আর কি ছড়ানি খেরের পালা।
আর এই খেরের পালার পিছনে হচ্ছে কি আমাদের আর কি গোয়াল ঘরটা। এই যে এই গোয়াল ঘরে একটা গরুই আছে, ওরকম ভাবে বেশি গরু পালে না, একটা দুইটা সর্বোচ্চ উপরে গেলে দুইটা, ওরকম করে পালে, তার উপরে পালে না। এই যে এখন বর্তমানে একটা আছে, এটা হচ্ছে গাই। কি হয়েছে, কেমন নিষ্পাপের মতন তাকাই হয়েছে। আর আমাদের গরুর বেশিরভাগ খেরি খাওয়ানো হয়, বাইরে ওরকম ঘাস কেউ কাটতে যায় না, বাইরে ওই সারাদিন দোকানে থাকে, আব্বু কাজ টাজ করে বয়স হয়েছে, খেতে ওরকম কেউ যায় না। এই খেরগুলাই কিনে রাখে, এই খের আর কুড়া বসি এগুলাই সারা বছর আর কি খাওয়ানো হয়। এই যে আমাদের গোয়ালঘর, এই দিক থেকে আবার আমাদের পুকুর দেখা যায় অবশ্য। ওই যে ভালো মতন দেখা যায় না, সামনে বাজার, বাজারের পিছনে হইতেছে গিয়ে পুকুর, পুকুরে ওরকম ভাবে পানিও নাই, কচুরি পানা দিয়ে ভরা, শুধু মনে অল্প একটু পানি আছে আর উপরে শুধু কচুরি পানা বড় বড়। তো যাই রান্না করে যাই, মার সাথে একটু হেল্প করি গে, কাইটে কুটে দিই, কাইটে কুটে গিয়ে দিব, খালি মাংসের মধ্যে পেস্টটাই কাটতে হইব। এই তা মাই কাইটে নেব নে। কি হয়েছে, আমার চিনো না? আমার দেখে কেমন কেমন যেন করতেছে, আমি আসিও না গোয়াল করে হিসেব, আসলে দরকার ছাড়া ওরকম। খ্যার নাই, খ্যার খাইবা? ও মা, গরুরে খ্যার দিবা? কনে এই যে চারের পাশে এদিকে দিমু। গরুতে খালি ডাক পড়তেছে, এই পাশ থেকে করে খ্যার দিয়া যায়, কোন থাকে দিমু। গরু ভালো আছে, আবার ঘুরতে দেয় না, কিছু করে না, শান্ত, খুব শান্ত গরু। না খের খাও একটু পর আবার কুড়ে বসে দেবে না, কুড়ে বসে দেওয়ার টাইম হইতেছে 8:30 9টার দিকে কুড়ে বসে দেওয়া হয়। এ পাশে তরকারিতে দেখি ঝুল দিয়ে দিছিল, মাছগুলো দিয়ে দিল এখন। তুমি কি দেখছো বাসায় যে বললার শাক বানাইছে? কই হারবা না, আমি বাসায় থাকতে বললার কামড় খাইয়া কপালের মধ্যে কামড় খাইছে, পুরা মুখ ফুলে গেছিল, বাড়ি যে পুলাহান বড়, এই যে বললা উড়াইলো, এই যে ভিতরে, হাই হাই হাই, কম বড় শাক নেই, আমি সবটি বললা বুঝি ভিতরে। এই যে বুবু শব্দ হয় কেমন জানি, বেশি শব্দ হইতেছে না অবশ্য, 4-5টা মনে বললো একসাথে বললার শাক বানাইছে, কম বড় নাহি। আমি এনে দেখতামই না, প্রথমে একটা বললা উড়ে গেছে, পরে আমি অনেক কি পরে ফুসি দিছি, দেখি এত বড় বললার শাক বাইঙ্গা হলাই মা, কিন্তু পুলাহানালা বাড়ি ঘর কম দি বললা নাহি সাইকের মধ্যে। তুমি দেখতেছো না, এই দেখো গরম পানি ফাইকা মাইরো, ওই যে উড়ে উড়ে আহে, উঠে উঠে উড়ে উড়ে গেতেছে গা, ওই যে উঠতেছে বললা। আর এই পাশে হচ্ছে গিয়ে মাংসের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিতেছে। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলবো। বাবু নিয়ে তো বারবার রান্না করতে আর কি আসা যায় না, বাবিও বাসা নেই, পরে দুপুরে রান্নাও করে ফেলে এখনই। মাছ তলে পড়ে গেলো, এমনি ভাল লাগে, ডাইলা দিলে মাছ উপরে পড়তো, মাই কাছে মাছ না তলে পড়ে গেল, হয়েছে নাইরো না ছেড়ে দিই এমনি। ঘুঘুটা কি সুন্দর করে হাঁটতেছে চালের মধ্যে দিয়া, নিচে লাভ দিছে।
গেছে গা কই জানি ওই যে নিজটা হাঁটতেছে এই যে এই পাশে হচ্ছে মা মাংসগুলা পরিষ্কার করে ধুয়ে তারপরে কাইটে নিছে এখন হচ্ছে এগুলা মা খেয়ে রান্না করব আর গরুর মাংস মা খায় না মা শুধু রান্নাই করে খাওয়ার মধ্যে আমি আর আব্বু আর আপনাদের ভাই এই তিনজনে খামো আর কেউ নাই বাড়িতে ভাই আর ভাবি তো বাপের বাড়ি চলে গেছে আর মা গরুর মাংস খায় না মার জন্য অন্য কিছু বা অন্য মাংস রান্না করতে হইব মা বলতেছে তোমাকে ওটা আগে রান্না করে দিয়ে আমার পরে রান্না করুম দি আর মাংসটা হচ্ছে মাখিয়ে রান্না করব এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে মাখাই নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ কেটে রাখছিল কাঁচামরিচ অল্প কাটছিল 4টা মনে হয় ওইরকম এদিকে আদা রসুন মিক্স করা আদা রসুন বাটা দিয়ে দিতেছে জিরাটা যেহেতু গুঁড়া করা অল্প করে দিয়ে দেওয়া হয় না আবার কষানির লাস্টের দিকে কথা দিয়ে দিমনি লবণ তেল দিয়ে দিতেছে সয়াবিন তেল আর তুমি যে সয়াবিন তেল খাও একদিন এই কি জানি কয় সরষের তেল দিয়ে গরুর মাংস খাই দেখো ওইটার টেস্ট অন্যরকম আসে ওইটা অনেক মজা লাগে কি ওইটা গরু মশলা দিয়ে দাও একসাথে মাখাই সব দাও এখানে হইতেছে গরুর মশলা একটু দিয়ে দিতেছে এই যে গরুর মাংস মাখানিটা শেষ এখন হচ্ছে চুলায় দিয়ে দেব এপাশে হচ্ছে চুলার মধ্যে কড়াই দিয়ে দিছে যে পিঠা বানাবো বললাম যে পরে মা বললো যে গরুগুলা উইছে রাইখে দিয়ে একটু ভিজবো নে তারপরে মাংসটা রান্না করবো নি তাহলে পিঠাগুলো আর কি সুন্দর হইব নে তো এখন হচ্ছে পিঠাগুলা আর কি উইছা নেব পিঠা হইতেছে গুড়িগুলো আর কি উইছা নেব আমার মা অবশ্য পিঠে এইভাবে বানায় গুড়ে উইছা তারপর হচ্ছে পিঠা বানায় এই যে গুড়িগুলো হালকা উইছা নিচ্ছে এখন হচ্ছে পানিতে দিয়ে দিতেছে এটা হচ্ছে ঠান্ডা পানি এই যে সবগুলা গুড়ি আর কি আমাদের রুসা শেষ এখন হচ্ছে এটা পানি দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে ভিজায় রাখবো কিছুক্ষণ তাহলে পিঠাটা আর কি সুন্দর হইব একটু ভিজায় রাখলে এই যে হচ্ছে গুড়িগুলা পানির সাথে ভালো করে মিশাই নিতেছে এই যে এপাশে হচ্ছে গিয়ে দারচিনি তারপরে হচ্ছে এলাচ দিয়ে দিল এগুলো তো রুমে ছিল আনার জন্য আর কি মনে ছিল না এখন আর কি আনছে আয়না তারপর হচ্ছে গিয়ে দিল তো এখন হচ্ছে মাংসগুলো চুলায় দিয়ে দিব কষানোর জন্য এই যে এপাশে হচ্ছে গিয়ে আমাদের মাংসটা কষানো শেষ একদম কালো বোনার মতন হয়েছে কালো কালো হয়েছে এখন হচ্ছে ঝোল দিয়ে দেই আর মা হচ্ছে আমার ভাইরে খাওয়াইতে গেছে সেজন্য আমি আর কি চুলা পাড়ে আর কি বসছি একটু এখন হচ্ছে ঝোল দিয়ে দিই পরিমাণ মতন
এই যে আমাদের গরু মাংসটা হয়ে গেছে, এরকমই নামাই ফেলো, ঝোল ঝোল হালকা লাগবো পিঠা দেখাইতে গেলে। একদম কালো বোনা যেমন অমন হয়েছে না মা, কালা কালা। এই যে এটা আমাদের মাংসর আর কি ফাইনাল লুক। এখন হচ্ছে চিতই পিঠাগুলো মা দিয়ে দিব চুলায়। আর এই যে পাশে পিঠা বানানোর জন্য যে গুড়িগুলা ভিজায় রাখছিল ওগুলা আবার পানি দিয়ে মিশিয়ে নিতেছে ভালো করে। গুড়িগুলা নিচে পড়ে গেছে আর পানিগুলো উপরে হয়ে রয়েছে। এই যে এখন কত সুন্দর হয়ে গেছে না এইটা গুলাটা। আর এই যে পাশে চলে হচ্ছে গিয়ে এই দিয়ে দিছিল মাটির তাওয়া না যাই হোক যেটাই বলে, পিঠা বানানো খোলা। দেখা যাক প্রথমটা কেমন হয়। সুন্দর হবে মা? আল্লাহ যদি দেয়, আল্লাহ বর্ষা না। তোমার হাতের পিঠা সবসময় সুন্দর হয়। এই যে ওই পাশে মা হচ্ছে পিঠা বানাইতেছে, আর এই পাশে হচ্ছে মুরগির খোয়াটা মানে ছাড়তে কইলো। ওয়াও কি সুন্দর দুইটা, একটা কালো কি মুরগি আর একটা মরক, দুইটাই কি সুন্দর। দোটা এটা খানদান লাগে এনে খেয়ার আনছো, খেয়ার মানে যে একটা দানা ছিল সেখানে টুকাই টুকাই খাইতেছি দেয়। আর মরক গেছে গা। এই যে পাশে দুইটা পিঠা বানাই ফেলাইছে, একটা নিচে নিচে আবার ছিঁড়া খাওয়া ফেলাইছো। বুঝছে ওটা লবণ দেখছে। আর এই যে এটা দ্বিতীয়টা গরম ডাক দিয়ে গে। এই যে তোমার মায়ের জামাই ঘুম পারতেছে, আর ওই যে চুলা একটা দিয়ে দিছে, গরম গরম খাইক বানাই দাও, গরম গরম খাইক। এই যে এই পিঠাটাও হয়ে গেছে, আর একটু হইতো না নিচে রাখো, নিচে উঠতেছে না একটু, উপর অনেক সুন্দর হচ্ছে না। এই পিঠাটি দুধে ভিজাইলে কিন্তু অনেক মজা লাগবো, টেরা টেরা হয়েছে, দুধে ভিজাইলে একদম নরম হয়ে যাবো। শীতের দিনে যে পিঠা বানাই এটি গরমের দিনে অবশ্য মজা লাগবো না। তো এবার শুধু আপনাদের ভাইয়ের ঘুম থেকে উঠে নিয়ে আসলাম, তাই না অনেক বেলা হয়েছে, প্রায় 9টার কাছাকাছি বাজে। বললাম যে উঠো, পিঠা গরম গরম খাইতে ভালো লাগবো। তারপর হচ্ছে বাইরে ফোন দিলাম, বললাম যে বাইরে আসতে বলো। আমি ফোন দিই না অবশ্য, আপনাদের ভাইয়ের দিয়েছি, বললাম যে ওদের ওদের নিয়ে আসতে বললো, খেয়ে যাবো না। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে না? এই যে তুমি এগুলো তোমার শাশুড়ি বানাইছে, আর আমি হলো গিয়া মাত্র মনে বসছি দুইটা চুলাই দেওয়ার লেগে। ওই যে ওই পাশে মা হলো মোর ফারুকে খাওয়া দিয়ে গেছে, সেই জন্য। তাহলে আমি এত সুন্দর পিঠা বানাই চুলাই একটা দিছি। আমার পিঠা বানাইতে দিয়ে গেছে। এই যে দেখো আমি নিজ দিয়ে দেওয়া দিয়ে পিঠার উপর দিয়ে দিয়ে কোনটা বুগলা বানাই লাইছি। ঠিক আছে, ওই বাস্তে আস্তে হইব না, একটা মনে হচ্ছে তাই করেছে। এটা একটু হইব। হাত মুখ দিয়ে আসা বাইরে আসা করবো না এতক্ষণে। ভাইও না একা এবো, কইলাম ওর নিয়ে আসতে, এখন না পরে আনুন। এই যে এই পাশে আমাদের পিঠা বানানো শেষ, তো এখন হচ্ছে রুমে চলে যায়। আর লাস্টের পিঠা তিনটা অনেক বেশি বড় হয়েছে, আমি দিছি গরমে রান্না করে থাকা যায় না। পরে বলছি ভাবছি যে বড় বড় করে দেয়া ফেলাই হয়ে যাবে না তাড়াতাড়ি, সেই জন্য আর কি লাস্টের তিনটা এত বড় বড় করে দেওয়া হয়েছে। ভালো হয়েছে। এই বড় পিঠা, এটা সবচেয়ে থেকে বড় পিঠা। এই বড় পিঠাটা হচ্ছে বাইরে খাওয়ানো আগে। এই যে এই পাশে তো ভাইয়া এসে পড়ছে অনেক সাধনার পর, জানেন আপনার লাগে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি। মনে আসল না, ভালো আছে। পিঠা নেন, পিঠা নেন। এই যে আমি বাইরে একটা স্পেশালি পিঠা বানাইছি, স্পেশাল না এতটাও। এই পিঠাটা আমি হাত দিয়ে দিই, এটা খাওয়ার পর
করছি ওজন হলে বানাইছি ওটা অনেক বড় করে বানাইছি সবচেয়ে থেকে বড় পিঠা ওইটা পরে কিছুটা বাইরে দিবনি ভাই খাইব নি আর আসলে কি মানে এই পিঠে এত সুন্দর করে বানায় খাইতে খুব ভালো লাগে সফট হয় হ্যাঁ নরম মানে পিঠাটা মুখে দিলে মনে হয় কি মোমের মতো ঘুরে যায় একদম সফট আরে পামরি না আসলে আমার মার হাতে পিঠাটা অনেক মজা হয় খুব ভালো হয় এটা প্রশংসনীয় কথা বিসমিল্লাহ তো বাইরে এখন খায় নেক আর আমি আগে ভাত খাইছিলাম অল্প করে ও উঠে না বুঝছেন হ্যাঁ অনেকক্ষণ ধরে ডাক করতেছি পর আমার ক্ষুধা লাগছে পর ভাত খেয়ে নিয়েছিলাম 10টা হ্যাঁ কেমন হয়েছে সেই গিলা নয় নামটা ফাটাফাটি দিয়েছে পিঠাটা ফাটাফাটি দিয়েছে ভাত খানে ভাত কেমন সুন্দর যায় ভাত ভাতের স্বাদই কিন্তু আমাকে বাড়ির চালের ভাত তো আবার বাড়ির খেতে কিনা না তো যাই হোক তো যদি আমার শাশুড়ি অনেক কষ্ট করছে সকাল সকাল রান্না বান্না করছে আমরা খেতে পারছি আর 1 ঘন্টা আগে শুয়েছিলাম বাইরে লেগে দিয়ে দিয়েছি বাইরে ফোন দেয় ওই বিরতি করতে করতে 1 ঘন্টা ভালো লাগে দিয়েছি ঠিক আছে যাই হোক আমি খাইতে বসছি খাই নেই আজকে ভিডিওটা বড় করবো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাক আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ